বাড়িতে বাড়ির থেকে ইচ্ছা করে জড়িয়ে চলে গেছে সেরকম। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আশা করি তোমরা খুব ভালোভাবে উল্টো রথটা কাটাবে। আমাদেরও সেরকমই কিছু প্ল্যানিং আছে। আগেরবার রথের সময় ছেলেটার শরীরটা একেবারেই ভালো ছিল না, তোমরা দেখেছিলে, মামনিরা ছিল। আর তখন আমরা সবাই মিলে বিকেলবেলা প্রসেশনে গেছিলাম, সন্ধে হয়ে গেছিলো। প্রসেশনে যেতে যেতে আমাদের অনেক লেট করেই গেছিলাম, শেষের পথে একদম। আজকে ভেবেছি আমরা প্রথম থেকেই রথ প্রসেশনে পার্টিসিপেট করব, কারণ আমাদের বি টাইপ মানে আমাদের এখান থেকেই আর কি প্রসেশনটা যাবে ভাবা আছে। দেখা যাক কি হয়। আর মামনিরা তো চলেই গেছে, ওরা তো তাও মানে ওর জন্য, রোডের জন্য ওরা 3 দিন 4 দিন লেট করে গেল। বাড়িতেও অনেক অসুবিধা হয়ে যায়, যেহেতু ভাড়াটে আছে, আরও অনেক কাজকর্ম আছে, বাড়ি ছেড়ে ঠাকুর রয়েছে, এতদিন পুজো টুজো না দিয়ে ওদেরও মন খারাপ লাগছিলো। দুদিকেই টানা পড়েন, এখানেও ওকে ছেড়ে যেতে পারছে না, আবার ওদিকেও যাওয়াটা খুব দরকার। যাই হোক, মামনিরা চলে গেছে। আজকে স্নান করে বেরিয়েই দেখি তিতলি এসছে আমাদের ঘরে খেলা করতে ভাইয়ের সাথে। আন্টি, আমি তোমার আন্টি। হ্যাঁ, আমি তোমার মাম্মি না? আন্টি, এই বিস্কুটগুলো ফেলো না মামা। এটা ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে? ফেলে দিয়েছে। না গো মা। এই না বেরো। আগে মুখে করতে হয় বাবা। আগে আদর করতে, আদর করতে। আছে। সকাল সকাল দুজন মিলে খেলাধুলা শুরু করেছে। ভালো করে বসো, পড়ে যাচ্ছে তো, ভালো করে বসো না। বসেছিল ভালো করে, তারপরে আবার উঠে গেল। আর এই যে এখন সৌরভ খাওয়াচ্ছে এইভাবে ছেলেকে। এদিকে আসো, দিদির সাথে ভিডিও করছি আমি, দিদির সাথে ভিডিও করছি। হাই করে দাও। হাই বলছি। ও পিছন থেকে আসছে, দেখো উল্টে না যায় ও পাশে। ওই দেখো, ওঠো। ওই যে ভাই কিরম করে উঠছে। তাহলে তুমি এদিক দিয়ে ঘুরে চলে আসো, এদিক দিয়ে ঘুরে চলে আসো, আর ওই দিক দিয়ে ঘুরে চলে আসো। এখন এই যে আবার আমার ছেলে সব খেলনা টেনে নিয়ে এসছে, এনে দিদিকে দিয়েছে। দুজন মিলে বসে এখন খেলা করছে। কি খেলা করছো বাবা? ওই দেখো উডেন পিসগুলোকে কালেক্ট করছে। ওর কুমিরটা ছিল না কাঠের, মা উনি দিয়েছিল, সেটা ভেঙে ফেলেছে। এই ওটা খায় না বাবা, ওটা খায় না, ওটা খাওয়ার না। মিচিমিচি করছো। বাবা, এদেরকে একা রেখে যাওয়া খুব মুশকিল গাইস। কখন কি করে দেবে, কে কি খেয়ে নেবে নাকি। গড ব্লেস ইউ। মুখে হাত দিয়ে হাঁচি দেবে বাবা, এরম করে, এরম করে, ঠিক আছে? হ্যাঁ, গুড। ওই দেখো দিদি চশমা পড়েছে, দেখো কেমন লাগছে বলো। ভাল লাগছে? আস্তে আস্তে আস্তে। দিদিকে বলো দিদি বকো না, দিদিকে বলো দিদি বকো না প্লিজ। এরকম করলে কিন্তু দিদির মা নিয়ে চলে যাবে, এরকম করতে নেই। এই যে তিতলিকে নিয়ে চলে গেল তিতলির বাবা, আর ওদেরকে দুটো এরকম কি বলে গো এগুলোকে, লেমন জুস, ললিপপ। আচ্ছা, প্রথমবার আমার ছেলে ললিপপ খাচ্ছে গাইস। কোনোদিন ললিপপ ওকে আমরা দিইনি আর কি। চকলেটটাই কে খেয়েছে, কবে খেয়েছে ও, কবে খেয়েছে? ও খায়নি, সে আমি খেয়ে। এর মধ্যে দিও না, খাও। ওই দেখ কিরকম খাচ্ছে দেখো। পুরো আমরা একটা আরশোলা ধরেছিলাম, জঙ্গলি আরশোলা, এত বড়, তার জিভটা এরকম করেই বেরোতো, পুরো ছেলে যেরকম করে বের করছে। মা বসে আছে আর সাইডে হ্যান্ডেলে ও বসে আছে।
পড়ে যাবে তো বাবা। আমি তো আমাকে আমার উপর হেলান দিয়ে আছে, পড়লেই ও কোনোদিন পড়ে রাজি যাবে। হবে না। স্টাইল শিখেছে, স্টাইল। এখন আমরা করছি রান্না, মানে আমি করছি রান্না, হয়ে এসছে। ছেলের জন্য এখানে হচ্ছে মাগুর মাছের ঝোল, একটু আলু আর ঝিঙে দিয়ে। মাগুর মাছটা মামুনিরাই এনে দিয়েছিল, মানে শিঙি মাগুর ওরাই যখন এসেছিলো তখন আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো আর কি, এই সাগরদিঘি মার বাজার থেকে। এখানে এই যে ভাত, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, এখানে ডালও হয়ে গেছে। আজকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া আছে এখানে উল্টো রথ, সেই জন্য ক্লাবে খাওয়া দাওয়া আছে। দুপুরের মতো খাবো, ছেলেটার জন্য এই জন্য একটু মাছের ঝোল দুবেলার করে নিলাম। আমরা নিরামিষই খাবো, কিন্তু তবুও মুসুরির ডাল আমি করছি, কারণ কি আমার পেটটা ভালো নেই কিছুদিন ধরে। যাই হোক, আর খাওয়ার সময় একটুখানি বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা করে নেবো, বাস তাহলেই হবে। আজকের মতো আমাদের এইটাই খুব সিম্পল একটা মেনু, আমাদের একদম ভালো লাগছে না। আমার মেনলি পেটটা প্রবলেম করছে, তাই জন্য এটাই খাই। আর এমনিতেও উল্টো রথ যেহেতু নিরামিষ, তো খেতেই হবে, আর কিছু করার নেই। ছাদে এসেছি জামা কাপড় তুলতে, অল্প কটাই জামা কাপড় আছে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে পাপোশ টাপড় শুকাচ্ছিল না, এই আজকে একদিনের রোদে মোটামুটি সব শুকিয়ে গেছে। আর গাইস, বৃষ্টি মেঘ তো করে আছে, কিন্তু তাও রোদের তাপ কিন্তু কম নেই, তাকাতে পাচ্ছি না। দেখো ওখানে এই রথটা রাখা ছিল, দেখতে পাচ্ছি না কেন কি জানি, মনে ওখান থেকে সরিয়ে দিয়েছে বোধহয়। ওই যে ওই বাড়িটাতেই তো হয়। আজকে আবার 4:30 থেকে খিচুড়ি ভোগ দেওয়া হবে, কারণ কি আজকে উল্টো রথ, শেষ দিন ঠাকুরের ভোগ পাওয়ার। সো আজকে আমরা যাব ভোগ নিতে। অনেকদিন পর ছাদে আসলাম। দেখো পাথরকুচি গাছের পাতাগুলো কত বড় হয়েছে। গাছের যত্ন হোক যা হোক সৌরভই করে, আমি কিচ্ছু করি না। অফিস থেকে এসে যেটুকু ওর হয়, ওর দ্বারা সম্ভব হয় সেইটুকু সময় করে। এই জন্য ভালোভাবে গাছগুলো মানে সেভাবে বিকশিত হয়নি, পাতাই হচ্ছে বেশি, ফুল টুল খুব বেশি হচ্ছে না। আজকে উল্টো রথ যেহেতু, ঠাকুরের জন্য একটুখানি ফল মিষ্টি নিয়ে আসা হয়েছে। রথ তো পাইনি, তবে ঘরে যেটুকু সম্ভব হয় সেভাবেই আমরা একটুখানি পুজো দিয়ে নিলাম। সো গাইস, খেতে বসে গেছি। তোমাদেরকে বললাম আজকে আমাদের খুব ইয়াম্মি সুন্দর খাওয়া দাওয়া। এই যে আছে এখানে ডাল, তার সাথে হচ্ছে আলু সেদ্ধ, আলু টমেটো সেদ্ধ মাখা, এখানে হচ্ছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে পাঁপড় ভাজা। আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে পরে ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন 4:30 বেজে পার হয়ে গেছে। সৌরভকে একাকেই পাঠিয়েছি একটুখানি ভোগের প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে দেখো ওই ব্লগটা করছে, পরে আমি ভয়েস ওভার দিয়েছি। রথটাকে এখানে সাজানো চলছে, ওই জন্যই আমি রথকে তখন দেখতে পাইনি। একটু পরেই আবার উল্টো রথ যাত্রাও শুরু হয়ে যাবে। রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো আমাকে। আর এখন হচ্ছে সৌরভ ছেলেকে নিয়ে গিয়ে একটু প্রসাদ নিয়ে এসে, বললাম যে খিচুড়ি, তো সৌরভ একটাই মানে প্রসাদ জাস্ট একটুখানি নিয়ে এসছে। ও একটু খেলো, আমি একটু খাচ্ছি, ছেলের মুখে একটু দিয়েছি। রথ অলরেডি টানা শুরু হয়ে গেছে, খেয়েই আমরা বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি এখন রথ টানতে। হ্যাঁ, কোলে না, নিয়ে যাবো, কোলে উঠলে শপিং করতে নিয়ে যাবো না। না কোলে না, এখন চলো খালি বলবে কোলে নিয়ে নাও, আর হাঁটতেই চায় না একদম। কোলে নিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও বলবো কিন্তু আমাকে কোলে নিয়ে নাও, একটু দাঁড়াও। এই তো আসে তো লাঠি। চলো চলো, রথ টানা শুরু হয়ে গেছে। বাবা, চলো
বাচ্চাগুলোর ভেতর বসে আছে। বাচ্চাগুলোকে একটু সাবধানে রাখবেন, যারা রথের পাশে যে বাচ্চাগুলো আছে একটু সাবধানে রাখবেন। আস্তে আস্তে চলুন, একদম আস্তে চলুন চলুন চলুন। আস্তে 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 একদম আস্তে একদম আস্তে আস্তে আস্তে। জগন্নাথ দেব কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনে যারা আছেন কোনো চর্চা খাবেন। সোজা করুন, সে যাদিকে বাড়ির দিকে ইচ্ছা করে নিয়ে চলে গেছে, সোজা করুন। এখন রথটা দাঁড় করিয়ে বাতাসা হরিলুট দেওয়া হচ্ছে, আর আমরা সবাই বাতাসা কুড়িয়ে খাচ্ছি। এখন এখানে জিলাপি খাওয়ার লাইন, জানি না কি কি দিচ্ছে এখানে। গাইস এখানে আবার পাঁপড় ভাজা, জিলাপি। খাও 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 খাও। একদিকে পাঁপড় ভাজা আর জিলাপি, আর আরেক দিকে খিচুড়ি, আলুর দম, পায়েস, সেগুলো সবই দেওয়া হচ্ছিল। গাইস আমার বুলু এখন খাচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি। অন্ধকারে বসে দাঁড়িয়ে খাওয়াতে হচ্ছে, কারণ এদিকে সুইচ টিপছে, লাইট বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ গাইস এবার চলে যাবো আমরা বাড়ি, একটু পরে আবার এখানেই আসতে হবে আমাদেরকে খেতে। সো এখন বাড়ি যাবো, সন্ধ্যাও দেওয়া হয়নি, আমি আর খাবো না। আচ্ছা গাইস এখন আমরা খেলনা কিনবো তোর জন্য। কি নেবে? হ্যাঁ কি নেবে, তুমি কি নেবে বলো? চলে আসুন সকলে। জলের এখানে ট্যাপ করা আছে, জলের ট্যাপ করা আছে। চলে আসুন এবার, আর দেরি করা যাবে না, অনেকেই চলে এসেছে, চলে আসুন। এটা জয়িদা জয়িদা তোমরা কি খেলনা কিনেছো দেখাও, সবাইকে দেখাও কি খেলনা কিনেছো, দেখো আমাকে দেখাও তো কি খেলনা কিনেছো। এই দেখ এই দেখ। ফেটে ফেটে চলে এসেছি আমরা ক্লাব থেকে, এখন আমি একটু সন্ধ্যে দেবো। আমাদের যেহেতু ডিনার করতেই এরপরে যাবো, এখন আর যাচ্ছি না, তো শাড়ি টাড়ি ছেড়ে নিই, তারপরে একেবারে যখন যাবো তখন আবার শাড়িটা পরে নেবো। খালি রেখে দাও। রাজামশাই বেলুন নিয়ে, একটা হাতে ছুরি তরোয়াল নিয়ে। সো গাইস আমাদের হয়ে গেছে, আমরা আবার রেডি হয়ে গেছি। দেখো আমি একটা বান করেছি পেছনে, এই যে একটা বান করেছি। এই যে আমার গুলো ড্রেস চেঞ্জ, বাবা ড্রেস চেঞ্জ, কারণ ওরা পুরো ভিজে গেছিল, আমিও ভিজে গেছি। হ্যাঁ আমিও ভিজে গেছি, বাট তাও আমি এটাই পরে নিয়েছি, কিছু পরার নেই, কারণ আমি যাই পরি সেটাকে আমাকে কাচতে হয়, কটা শাড়ি আর লাগাবো। চলে এসেছি আমরা ক্লাবে, গাড়ি নিয়ে চলে এসেছি গাইস, কেন কি আমাদের অনেক লেট হয়ে গেছে, 10:30 বাজে। দেরি করে এসেছিলাম, ভেবেছিলাম ফাঁকা হয়ে যাবে, বাট এই সময়টাই দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে।
আমাদের সাথে ছেলেকেও খেতে বসিয়েছি। ছোট বাচ্চাদের জন্য ফ্রি কুপন আছে, তো এবার আমরা ওর জন্যও কুপন কালেক্ট করেছিলাম। অ্যান্ড এই যে দেখো চেয়ার নিয়ে আমাদের দুজনের মাঝখানে বসেছে। আমার গোলুকেও প্লেট দিয়েছে, আমার গোলুকে। বাবা তোমার প্লেট, এটা তোমার প্লেট। খাও 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 বাবা খাও। তো আজকে আমাদের ডিনারের কি মেনু ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছিল প্রথমে কচুরি বা রাধাবল্লভী, সাথে চানা মশলা, তারপরে ছিল বাসন্তী পোলাও, আলুর দম। আমার ছেলে সেই রাধাবল্লভীটাই খেয়ে যাচ্ছে একটু একটু করে। আর তারপরে চলে আসলো চাটনি, তার সাথে পাঁপড়, পায়েস এবং লাস্টে আইসক্রিম এবং তার সাথে জোয়ান। ডোডো কিন্তু অনেকক্ষণ ধরে আইসক্রিমের অপেক্ষা করছিল। যখনই কেউ খাবার দিতে আসছে তখনই ও বারবার বলছে আইসক্রিম দাও, আইসক্রিম দাও। যাই হোক, তা আমার আর সৌরভের খাওয়া তো হয়ে গেছে, ছেলে তখনও পর্যন্ত আইসক্রিমটা শেষ করতে পারেনি, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। সবার খাওয়া হয়ে গেছে গাইস, আমার গুলুর এখনো খাওয়া হয়নি, আইসক্রিম খাচ্ছে। আর আমরা আইসক্রিমটা খাবো না, নিয়ে চলে যাবো। যে দিয়েছে আইসক্রিম আর জোয়ান। তুমিও খেয়ে নিচ্ছ? আমাদেরগুলো রেখে দেবো। আচ্ছা। খাবে তুমি এখন? না না, আমার ইচ্ছে নেই এখন আর। ভালো করে জল খেয়ে, আছে বাড়িতে না? হ্যাঁ ভালো করে জল খেতে হবে। আর ওর একটা আইসক্রিম শেষ করতে অনেক টাইম লাগবে, তখন তো দাঁড়িয়ে থাকা যাবে না। সো গাইস, চলে এসেছি খাওয়া দাওয়া করে। আজকে দিনটা তো খুব সুন্দর কাটলো আমাদের, বাট আমরা প্রচণ্ড টায়ার্ড। মেনলি আমরা অতখানি হেঁটে গেছিলাম প্রসেশনে, তো সেই জন্য বোধহয় এতটা টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো ব্লগটাকেও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। বাবা টাটা করে দাও সবাইকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে কিন্তু প্রথমবার আমার বাবা ওরকম প্লেটে করে কোথাও বসে খেলো। কারণ আমরা রেস্টুরেন্ট প্রথম কথা যাই না, খুব বেশি যাই না বলতে গেলে, খুব রেয়ার যাই ওকে নিয়ে। কিন্তু যখনও গেছি তখন ওকে তো আলাদা করে কোথাও খাবার দেওয়া হয়নি, বা কোনো নেমন্তন্ন বাড়িতে ওকে আলাদা করে কোথাও খাবার দেওয়া হয়নি, কারণ আমরা আগে থেকে খাইয়েই রাখি ওকে। কিন্তু এখানে ওর জন্য আলাদা করে প্লেট নেওয়া হয়েছিল। অ্যান্ড দেখলেই তোমরা, যেটুকুই খাক নিজে নিজে একা একা, আমাদের এত ভালো লেগেছে জিনিসটা, কি আর বলবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো শিগগিরই। টিল দেন, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।